নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আছি রবীন্দ্রনগর থানার পাশে, অর্থাৎ মহেশতলা রবীন্দ্রনগর থানার পাশে যে একটা বিশাল ঝামেলা হয়েছে আপনারা দেখেছেন। মানে সেটাকে সাম্প্রদায়িক রং দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মিডিয়ার একটা বড় অংশ, মানে গদি মিডিয়া লাগাতার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনেকেই বলেছিলেন যে দীপক ব্যাপারী তো সাহস থাকে একবার গিয়ে ভিডিও কর। আমি বললাম ঠিক আছে, কারণ প্রতিটি ঘটনা বাংলায় যখনই সাম্প্রদায়িক রং লাগানো হয়েছে বা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, প্রতিটি ক্ষেত্রে আমরা গিয়ে গ্রাউন্ড রিপোর্ট করেছি। আমি গেছি বা আমাদের মিডিয়া ফেডারেশনের ছেলেরা গেছেন, গিয়ে সঙ্গে সঙ্গে সত্যিটা তুলে ধরেছেন, সে মুর্শিদাবাদ হোক বা মহেশতলা। মহেশতলাতে গতকাল যা যা ঘটেছে তার কিছু কিছু ফুটেজ আপনারা দেখেছেন, সেগুলোও কিন্তু আমাদেরই ছেলেপেলেরা তুলেছে, সঠিক তথ্যটা তুলে ধরেছে। তো গতকাল যে ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে ভদ্রলোকের ভিডিও আপনারা দেখেছেন, অনেকে নাম জানেন না, ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম, একজন অ্যাডভোকেট। তিনি কিন্তু ওই ঘটনার সময় ওখানে উপস্থিত ছিলেন, চোখের সামনে কী ঘটেছে এবং এই ঘটনার পিছনে কারণ কী, কারা ঘটিয়েছে, কীভাবে ঘটিয়েছে, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যে যে প্রশ্ন আপনারা সোশ্যাল মিডিয়ায় করেছিলেন বিভিন্ন ভিডিওর নিচে, আমি সেই প্রশ্নগুলো মোটামুটি মাথায় রয়েছে, সেই অনুযায়ী এনাকে প্রশ্ন করব, কাউন্টার প্রশ্ন করব। এবং এই ঘটনাকে নিয়ে শুভেন্দু অধিকারী যে চিৎকার শুরু করেছে, গতকাল পুলিশকে 1 ঘন্টা টাইম দিয়েছে, কখনো বলছে আমি নিজে যাব ওখানে, এবং তুলসী একটা টবের মধ্যে তুলসী গাছ পাশে রেখে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নাটক করে করে আবার বিষয়টাকে একটা হিন্দু সুরসুরি জাগানোর চেষ্টা হচ্ছে তুলসী গাছকে ব্যবহার করে। তো বিষয়টা হচ্ছে যে এই পুরো বিষয় নিয়ে আপনাকে প্রথমত ধন্যবাদ দেবো, কারণ আপনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে মানে লাখো লাখো মানুষ শেয়ার করছে, কারণ আপনি পুরো ঘটনার বিস্তারিত ওই ছোট্ট একটা 7 মিনিটের ভিডিওর মধ্যে অনেকটা খুলে বলেছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার আগে 2-3 দিন আগে ওখানে অগ্নিমিত্রা পল এসেছিলেন, কেন এসেছিলেন জানেন কি সেটা? এসেছিলেন একটা কারখানায় একটা বাচ্চাকে উল্টে বেঁধে ইলেকট্রিক শক দিয়েছিল সেই কারখানার মালিক। তারা দুজনেই ইসলামপুরের বাসিন্দা। এখানেই মহেশতলার 8 নম্বর ওয়ার্ডে তাদের কারখানা ছিল। সেই বাচ্চাটাকে এখনও খুঁজে পাচ্ছে না পুলিশ, প্রশাসনের এই হাল। সেই উদ্দেশ্যেই ওনার মূলত আসা, আমি যেটা শুনেছি। কিন্তু ওই আসার কারখানার পর মালিক আর বাচ্চাটা দুজনেই কি হিন্দু বা মুসলিম এরকম কিছু? দুটোই মুসলিম। কারখানার মালিকও মুসলিম, বাচ্চারা যারা ওরাও মুসলিম। তা ওই ঘটনা যাতে বাচ্চাটাকে উদ্ধার হয় সেই কারণেই ওনার রবীন্দ্রনগর থানায় আসা। রবীন্দ্রনগর থানায় আসার পর স্বাভাবিক কারণেই বিজেপির একজন নেত্রী এসছেন, বিজেপির যারা কর্মকর্তা যারা ওখানে আছেন তারা তার সঙ্গে মিট করেছে। তাদের কি পরিকল্পনা হয়েছে তারাই জানেন, তারাই ভালো বলতে পারবে। এটা কতদিন আগে, মানে এই যে গতকালের ঘটনার কদিন আগে? 9 তারিখে উনি এসছেন। 9 তারিখে, মানে ঈদের দুদিন পর। দুদিন পর। 7 তারিখ ঈদ গেছে, 9 তারিখে এসছেন, মানে এই ঘটনা ঘটেছে ঈদের সময়। না, ঈদের সময় কোন ঘটনা? ওই বাচ্চাটাকে ঈদের আগে। ঈদের আগে এটা তো প্রায় ধরুন 10 দিন হয়ে গেল। তারপরে এই ঘটনার প্রতিবাদ জানাতে অগ্নিমিত্রা পল আর বিজেপির লোকজন এই থানার সামনেই বিক্ষোভ দেখিয়ে গেছে। থানায় বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না কেন সেই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। যাক, একদিকে ভালো কি, অন্তত একটা মুসলিম বাচ্চা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার জন্য আওয়াজ তুলেছেন অগ্নিমিত্রা পল। কিন্তু আমরা গতকাল থেকে যে সমস্ত ইনফরমেশন সংগ্রহ করেছিলাম বিভিন্ন মহল থেকে, তাতে এখানকার মানুষ অনেকেই বলছেন যে ওই দিন আসার পরেই কিন্তু এই পরিকল্পনা হয়। তার কারণ ঈদের ছুটিতে গেছিলেন, ওখানে যে ফল বিক্রি করতেন তিনি। কি ঘটেছে এবার বলুন, ঘটনাটাই সূত্রপাতটা কি? এই তুলসী গাছ একজন দেখা যাচ্ছে ওই ভিড়ের মধ্যে থেকে একজন তুলসী গাছের ওটা ভাঙতে যাচ্ছে বা কিছু, এরকম একটা ফুটেজ দেখে একটা মানে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন মিডিয়াতে। মানে ঘটনাটা কি ঘটেছে কালকে, এটা শুরু থেকে বলেন। অশ্বত্থ গাছ আছে ডান দিকে, ফাঁকা জায়গা যেখানে ওই একজন ডাবওয়ালা বসে, একজন ফলওয়ালা বসে, উল্টো দিকে ফুলওয়ালা বসেন, 6-8টা ভিখারি বসেন ওইখানে। সেই ভিখারি হিন্দু মুসলিম সবাই আছে, ফলওয়ালা ফুলওয়ালা হিন্দু মুসলিম সবাই আছে। বাজারে যারা বাজার করতে যান, সমস্ত ধর্মের মানুষ ওই বাজারে বাজার করতে যান। রাস্তা থেকে যে একটা ফাঁকা জায়গা, তারপরে একটা জল খাবার ব্যবস্থা আছে, কল আছে, তারপরে তার আরও কিছুটা পরে 10-15 ফুট দূরে মন্দির শুরু হয়। বাজারের ঢোকার মুখেই মন্দির আছে। ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা তারা। এটা কি একদম থানার গায়ে? থানার পাঁচিল আর বাজারের পাঁচিল, যে প্যাসেজ, ওটাই হচ্ছে বাজারের রাস্তা। মানে থানার পাঁচিলের গা দিয়েই বাজারের রাস্তা ঢোকা। ওখানে থানার পাঁচিলের গায়েও অনেকগুলো স্টল আছে, ভ্যান রিক্সায় তারা বসে। 7 তারিখ 8 তারিখে ওইখানে কোনো কিছু ছিল না।
তারিখেও দিনের বেলা কোনো কিছু ছিল না। 9 তারিখ রাত্রে এই ঘটনাটা ঘটে। এই কনস্ট্রাকশনটা 9 তারিখ রাত্রে তৈরি, মানে খাম্বা টাইপের তৈরি করে ইট ইট দিয়ে, যেমন গাছ, মানে গাছ পোতার জন্য যে কাঠামোটা তৈরি করা হয় ইটের গাঁথনি করে, যাতে তুলে protection- মাটি দিয়ে তারপরে হ্যাঁ, এরকম গোটা ছয়ে ছোট ছোট করে ওই জায়গাটায় প্রায় অনেকটা, ফুটের মধ্যেই ওই ফুটের মধ্যে। ফুটপাত জাম করে এইভাবে হ্যাঁ কনস্ট্রাকশন। হ্যাঁ হ্যাঁ। এটা এই জায়গাটা কার? এটা মহেশতলা মিউনিসিপ্যালিটির 7 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এটা বাজার কমিটি, মন্দির কমিটি, না পিডব্লিউডি? কেন ওখানে রাস্তার চওড়া হচ্ছে 150 ফিট। এই যে রাস্তাটা সন্তোষপুর থেকে আসছে আগড়া ফটক অব্দি, সেফারুগি রোড, এটা 150 ফিটের রাস্তা রেকর্ডে। দুদিকে এনক্রোচ হয়েছে, দখল হয়েছে, এইসব ফুটপাত দখল হয়েছে। সেইখানে এই জিনিসটা ঘটানো হলো, এবং সেটা উনি আসার পরেই হলো। না না, এবার আমাকে বলুন, এই যে কনস্ট্রাকশন করলো, যার যে ফলালা ওখানে বসতেন, সে তখন কোথায় ছিলেন? ঈদের ছুটিতে বাইরে যেহেতু ঈদের ছুটি 3 দিন, মানে আমি বন্ধ ছিল। আমি যেহেতু পাশেই থাকি, আমি দিনে দুপুরে বারবার ওই অঞ্চলে যাতায়াত করেছি। ঈদের দিনে, বকরা ঈদের সময় মোটামুটি ফাঁকাই থাকে অঞ্চল, বিভিন্ন দোকানপাট সব বন্ধ থাকে, একদম ফাঁকা। লোক বাইরে যারা থাকে তারা চলেও যায়। ওইখানটায় এই যে কনস্ট্রাকশনটা হলো রাত্রে হয়েছে, যদি আইনত কোনো বিষয় থাকতো, তাহলে মন্দির কমিটি যদি এটা সিদ্ধান্ত করে করে থাকে, তাহলে মহেশতলা মিউনিসিপ্যালিটির পারমিশন লাগবে, পুলিশের পারমিশন থাকবে। এই এই বিষয়গুলো, এবং লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, তিনি, তার বাড়িও ঠিক আরও উল্টো দিকে কাছে বাড়ি, তিনিও জানবেন। তো আইনত যদি কোনো কনস্ট্রাকশন হয় সেটা দিনের বেলা হবে, রাত্রে হলো হয়েছে। ফলওয়ালা কালকে তার জায়গায় বসতে গেছে, তার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, কেওয়াস হয়েছে। যারা এই এগুলো তৈরি করেছিলেন মন্দির কমিটির লোকজন, তারা ওখানে ছিলেন, তাদের সঙ্গে কেওয়াস হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। পথ চলতি মানুষ, বাইরে যাওয়া মানুষ, তারা দাঁড়িয়ে গেছে, তর্ক বিতর্ক হয়েছে। সেখানে এই একটা বিষয়, না, এখানে একটা প্রশ্ন, এই গন্ডগোলটা এতটা বাড়লো কি কাটলো। ওই ঘটনাচক্রে কে বা কারা এই কথাটা ওখানে বলেছে যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেওয়া হবে। এইটা আগুন ছড়িয়ে গেছে। আগুনের মতো ছড়িয়ে যেতে এই অঞ্চলের যারা জনপ্রতিনিধি, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওখানে ছিলেন না। মহেশতলার কথা হচ্ছে, মহেশতলা পার্টির যে সমস্ত তৃণমূল কাউন্সিলের নেতা আছে, তারা কেউ ওখানে আসে। জমায়েতটা করলো কারা, গেল কারা? এই মেটিরাউজ বিধানসভার বিধায়ক এবং 2জন কাউন্সিলর, তাদের লোকজন সহ। তারা ওই যেহেতু ঝামেলা হচ্ছে ওখানে পৌঁছে গেছেন, তারা একটা জমায়েত তৈরি করা। সেই জমায়েতটা বাড়তে বাড়তে এমন জায়গায় গেল যেটা পুলিশের আর এখতিয়ারের মধ্যে থাকলো না। পুলিশ প্রশাসন যদি এটা শুরুতেই এটা শেষ করে দিত, তাহলে এই জমায়েতেরও প্রশ্ন আসতো না, কোনো বিতর্ক হতো না। পুলিশ নাকের ডগায়, পুলিশ জানে না এমন কোনো, তার আইবি আছে, তার সিআই, তার সমস্ত দপ্তর আছে থানার সামনে। এটা থানার বাইরে দূরে বা 50 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে হতো, তাহলে থানার সামনে এই ঘটনা ঘটছে, পুলিশ এটাকে আটকায়নি, পুলিশ এটাকে বাড়তে দিয়েছে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফুটপাতে কেউ দোকান নিয়ে বসলে সবার আগে যে আসে সে হচ্ছে পুলিশ। এই তুমি ফুটে দোকান নিয়ে বসলে প্রথমে এসে পুলিশ সেটাই করে। যদি সেটেল হয়ে গেল আলাদা ব্যাপার, সেটেল না হলে তুলে দেয়। কিছু কিছু জায়গায় হকার কমিটি আছে বা পৌরসভার লোকজন তারা বসায়, কিছু জায়গায় পুলিশ হকার বসায়, এরকম আছে। তো এক্ষেত্রে ফুটপাতের মধ্যে একটা কনস্ট্রাকশন হচ্ছে, যেখানে একটা গাড়ি 5 মিনিটের জন্য একটা গাড়ি দাঁড়াতে দেয় না, সেখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে ধর্মীয় কারণে কি ছাড় দিয়ে দিল তারা? এটাই তো সাধারণ মানুষের প্রশ্ন, যে ওইখানে কনস্ট্রাকশনটা কেন হবে, কেন করেছে, যার জবাব চাইতে মব জড়ো হয়েছে। আর দেখুন, মেটিরাউজ বিধানসভার যা ক্যারেক্টার, এখানে 70% যদি মুসলিম হয়, 30% হিন্দু জনবসতি। বিজেপির এখানে একটা সামান্য ভোট আছে, বিজেপি তার পায়ের তলার মাটি শক্ত করতে চাচ্ছে। তৃণমূল কংগ্রেস চাচ্ছে যে এই পোলারাইজেশনটা যত আরও ডিপ হবে, মুসলিম ভোট একদিকে হবে। এর মধ্যে বিজেমূল যে কথাটা আছে, ওই মন্দির কমিটি বলুন, ওই বিজেপির মধ্যে তৃণমূলের কংগ্রেস লিডাররা, কিছু লিডার আছে যারা আজকের দিনের বেলা তৃণমূল, রাত্রে বিজেপি, এরা এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছে, এদেরও অনেকে যুক্ত আছে। এখানে আমার একটা প্রশ্ন, যে এই যে মন্দির কমিটি,
এই মন্দিরটা তো নতুন নয়, মানে শুনলাম বাজার কমিটি মানে অনেক অনেক পুরাতন পুরনো মন্দির। হ্যাঁ। তো এইখানে কোনো রকম এর আগে কখনো এই চত্বরে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে? কোনো দিনের জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কোনো দিনের জন্য এই ঘটনা ঘটেনি। আজকে ধরুন ওটা ফলওয়ালা, ওখানে ফলওয়ালা বসতো, সে রেজিস্ট করেছে। যদি তাও নাও করতো, এমন জায়গার বিষয়টা তৈরি করা হচ্ছিল, জনসাধারণ সে যে কোনো ধর্মেরই হোক ওইখান দিয়ে যাতায়াত করতে তাদেরও অসুবিধা হতো, বাজারের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। সেটা পুলিশ প্রশাসন সজাগ থাকলে, প্রশাসন যদি না চায় দাঙ্গা হয় না, এটা যে বারবার আমরা বলার চেষ্টা করি, এটা তার জ্বলন্ত উদাহরণ। প্রশাসন চাইলে এই জিনিসটা 2 মিনিটে শেষ করে দিতে পারতো, প্রশাসন এটাকে বাড়তে দিয়েছে, জমায়েত করার সুযোগ দিয়েছে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিং হোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।